ইমাম হুসাইন কোন নাম না, ইমাম হুসাইন হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। সারা পৃথিবীর গাছগুলোকে যদি আপনি কলম বানান, তারপরে ইমাম হুসাইনকে লেখে শেষ করা যাবে না। গোটা পৃথিবীর সকল জলাশয়ের পানি যদি আপনি কলমের কালি বানিয়ে দেন, তারপরেও ইমাম হুসাইনকে লেখে শেষ হবে না, ওই কালি শেষ হয়ে যাবে বন্ধু। গোটা পৃথিবীতে যদি যত পেপার আছে, সবগুলো পেপারে যদি হুসাইনকে নিয়ে লেখেন, তারপরেও বন্ধু পেপার শেষ হয়ে যাবে রে। ও বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে লেখা কখনো শেষ হবে না, কারণ বন্ধু এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? 61 হিজরিতে বন্ধু কারবালা হলো। এই কারবালা হতে মুমিন আবার নতুন করে বন্ধু ইমানি চেতনা পাইল। মুমিন যখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন মুমিনেরা ইমাম হুসাইনি চেতনাকে লালন করে তারা আবার সঠিক পথের দিশা খুঁজে পায়। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে 3টা অপশন তুলে ধরেছি। কয়টা? একটা হলো ইমাম হাসান হুসাইন, আর একটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হলো হযরত আলী। ও বন্ধু, হযরত আলী এমন একজন মানুষ, এমন একজন সাহাবী। দেখবেন কারবালার মাস আসলে অনেক মানুষ কিন্তু ইয়াজিদের প্রশংসা করে। করে কি করে না? ইয়াজিদের নাম বলার আগে হযরত ইয়াজিদ কয়। নাউজুবিল্লাহ বলেন না? আবার ইয়াজিদের প্রশংসা করে উনি নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নাকি নফল নামাজ পড়তো। উনি আবার নিজেকে পীরও দাবি করে। এটা কোন ধরনের পীর বলেন তো? ভণ্ড না? তার কথা শুনলে মানুষের ঈমান থাকবে? এই সমস্ত পীর, এই সমস্ত মৌলবীদের হাত থেকে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন তো? আরো জোরে বলেন, করার চেষ্টা করবেন তো? আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের পুরো জীবনটা, তার বাহিনীর পুরো জীবনটা ছিল পৃথিবীর লোভ, অন্যায় অপরাধের শীতের দিকে ছিল তারা আকৃষ্ট। ইমাম হুসাইনের পক্ষে ছিল আমার রাসূলের আদর্শ, এটাকে বাস্তবায়ন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। কথা বলেন না কেন? বলে হুজুর কেন? আমরা এই জাহিলি যুগে আইসাও তো আমরা মদকে মূল্যায়ন করি না। করি? কারণ করব কেন? মদ তো হারাম। মদ কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাইতো। কি করত? দিনের বেলা তিনি বানর নাচাতো, রাতের বেলা অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসাতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর জোরে। ইয়াজিদের চরিত্রটা ছিল এইরকম। বর্তমান সময়ে কেউ যদি দিনে বানর নাচায়, রাতে মদের আসর বসায়, আপনারা কি তাকে সাপোর্ট দিবেন? দিবেন? তাইলে ইমাম হুসাইনের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি যৌক্তিক ছিল না? এটা কি ইমানি দায়িত্ব ছিল না? তখন আমরা ইয়াজিদকে বয়কট করা, ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইনকে ভালোবাসা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইয়াজিদ মাত্র পৃথিবীতে ইমাম হুসাইনের শহীদের পরে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারেননি। ইনি মনে করেছিলেন ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইনি বিশাল রাজত্ব কায়েম করবে, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ একটা রাত, একটা দিন, একটা মুহূর্ত তিনি শান্তিতে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ এই ইমাম হুসাইনকে 61 হিজরিতে শহীদ করেছেন। মুহররমের 10 তারিখে শহীদ করার পর ওনার সঙ্গী 72 জন সঙ্গীকে সহ শাহাদাত বরণ করিয়েছেন। করানোর পরে 63 হিজরিতে আপনার মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, 63 হিজরিতে জিলহজের চাঁদে এই ইয়াজিদ মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেটা মদিনার হেরেমের মধ্যে, যেটাকে আমরা জান্নাত বলে জানি, ওই মদিনার মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। 3 দিন মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। তারা ওই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছিল।
এবং এই 3 দিন তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, খুন করা, নারীদেরকে ধর্ষণ করা সবগুলো ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়েছিল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন এখন দুনিয়া বদলে গেছে। এই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদে নববীর মতো পবিত্র জায়গাকে তারা নোংরা করে দিয়েছে। আপনারা বলেন সেই ইয়াজিদের বিরুদ্ধে কি কথা বলার দরকার আছে না? আছে। এই জন্য আমি সব সময় বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন, ঠিক কিনা বলেন? যদি সে চরিত্রবান হতো তাহলে আপনাদেরকে আমি আরো বলে দিতে চাই, আপনারা বাকি আলোচনাগুলো আপনারা আমার অনলাইন থেকে কালেক্ট করবেন, কারণ অনেক সময় হয়ে গেছে। এমনিতে অনেক গরম, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা। মিলাদ পড়ব, কিয়াম করব, মোনাজাত দিব, অনেক সময় লাগবে। তার আগে আমি আপনাদেরকে মুক্তাসারভাবে বলি, সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় যদি কোনো জারজ সন্তান থাকে আপনারা তাকে গ্রহণ করবেন? যেই সন্তানের পিতার পরিচয় নাই, সে যত বড়ই ডক্টরেট করুক না কেন, যত বেশি সুশিক্ষিত হোক না কেন, আপনারা কি তাকে গ্রহণ করবেন? বন্ধুরে আমার, ইয়াজিদ এবং তার বাহিনী এতটা নিকৃষ্ট ছিল, তাদের লালসার শিকার হয়েছে মদিনার পবিত্র আমার মা বোনেরা। বন্ধু, কিতাব খুলে নজর দিয়ে দেখলাম বন্ধু, কলিজা ছিঁড়ে যায়, কলিজা ফেটে যায় রে। ইয়াজিদ বাহিনী ওই 63 হিজরিতে জিলহজের চাঁদে এমন তাণ্ডব চালিয়েছিল, 1000-এরও বেশি মা বোনেরা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছিল। আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি এটার পক্ষে? তো না, এত মানুষ নাউজুবিল্লাহ তো আসতে কেন? শুধু তাই নয়, মদিনায় বন্ধু 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছিল। 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষ নাগরিককে হত্যা করেছিল। অবন্ধ মদ খাওয়া বৈধ বলে ঘোষণা দিয়েছিল, জিনা করা বৈধ বলে ঘোষণা দিয়েছিল, মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া, নামাজ পড়া কোনো কিছু করতে দেয়নি বন্ধু, তারাই তাণ্ডব চালিয়েছিল। এই জন্য ইমাম হুসাইন বন্ধু ইয়াজিদ বাহিনীর সাথে, ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল অনেক বেশি। ইমাম হুসাইন মাত্র 72 জন সঙ্গী নিয়ে যুদ্ধ করেছে, শুধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তার কলিজার টুকরা নানা আপনারা আমার প্রাণের নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করে এটা যুগে 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 মুসলমানের অন্তরে চেতনা তৈরি করবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না তো, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? কারবালার মর্মান্তিক অধ্যায় অত্যন্ত ভয়ঙ্কর, যেটা শুনলে সহ্য করা যায়। তবে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, যদি আমরা জিনার দিকে লিপ্ত হই, অপরাধীকে প্রশ্রয় দেই, অন্যায়কারীকে প্রশ্রয় দেই, অসভ্য মানুষকে প্রশ্রয় দেই, আমরা যদি সব ধরনের সামাজিক অপকর্মকে যদি আমরা প্রশ্রয় দেই, তাহলে আমরা ইয়াজিদি বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলেন না কেন? আর যদি আমরা এই অপরাধগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো না, সেই ক্ষমতা নাই, আমরা মন থেকেও যদি ঘৃণা করি, তাহলে আমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক না বে ঠিক? তবে হুজুর, অনেকেই বলে আমাদেরকে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যে হুজুর আমি অনেক চেষ্টা করি কিন্তু ভালো হওয়ার, মনটাকে, মাইন্ডটাকে চেঞ্জ করার, কিন্তু পারি না হুজুর। এটার কারণটা কি? এটার কারণ হলো আল্লাহ রাসূল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, সেটা হলো নামাজ। কি? সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ঠিক না ঠিক? সকল অন্যায় থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, সর্বপ্রথম রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসুন, এবং তার পাশাপাশি আপনি নামাজ পড়েন। যেই শিক্ষা দিয়েছে ইমাম হুসাইন কারবালার ময়দানে, তিনি শহীদ হয়ে যাবে। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। তিনি দেখতেছেন তিনি কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবেন, তারপরেও কিন্তু তিনি নামাজ, আর আমাদের কোনো পিছুটান নাই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। ঠিক না ঠিক? আমরা কি হুসাইনি কাফেলার লোক? মনে মনে আমরা হুসাইনকে ভালোবাসি, এটা বললে তো চলবে না। আমাদের ভালোবাসাটাকে এইভাবে ভালোবাসতে হবে, যেটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, নিজেরা করব, এবং অন্যদের মাধ্যমেও সেই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করে দিব। সেটার নাম হলো হুসাইনের প্রতি ভালো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আরো অনেক কথা বলার ছিল, যদি আবার কখনো দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তবে কারবালার যে মর্মান্তিক যে অধ্যায়টা,
যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আলী আকবর, আলী আসগর তারা শহীদ হয়েছে, সেই জায়গাটা কিন্তু আরো বিশাল একটা জায়গা। সেটা নিয়ে ধরলে আমি আরো 2 ঘন্টাও শেষ করতে পারবো না, যুগে যুগে শুনে এসেছেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেই কথাটা হলো আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু অপরাধে ভরে গেছে। কেন ভরে গেছে? আমরা ইসলামের আদর্শ থেকে দূরে সরে এসেছি এই জন্য। ঠিক না? ঠিক। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন গঠন করতে হলে তাহলে আপনাকে ইসলামের রঙে রঙিন হতে হবে। ঠিক কিনা বলেন? কেননা ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আরে জোরে বলেন ঠিক না ঠিক? আরে জোরে, আরে জোরে। তাহলে আমরা তার পাশাপাশি এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করতে হলে আমরা যেতে হবে সরাসরি মদিনায়, কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার স্টেশন হলো মদিনা। ঠিক কিনা বলেন? আমরা সেখান পর্যন্ত যেতে পারলে আমরা কিন্তু সাকসেস হয়ে যাব। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন হলো রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা, আর উনি ওনার প্রিয় হাবিবকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর শ্রেষ্ঠ হাবিবের উম্মত হতে পেরেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় সার্টিফিকেট। আমি আপনাদেরকে বলি রাসূলের আহলে বাইত, সাহাবাই কেরাম, ওই সমস্ত ঊর্ধ্বতন যারা আমাদের সম্মানী ব্যক্তি আছে, ধীরে ধীরে তাদের কারণে আমরা ইসলামটা এস পর্যন্ত পেয়েছি। ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, আমরা তাদের বিরুদ্ধে কি করব? রুখে দাঁড়াবো। তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা ঘরে চুপ করে বসে থাকবো? কারণ ইমাম হুসাইনের আদর্শ হলো প্রতিরোধ গড়ে তোলো। অন্যায় করে কাপুরুষের মতো জনম জনম বাঁচার চাইতে বীর পুরুষের মতো কিছুক্ষণ বেঁচে মরে যাও। ঠিক কিনা বলেন? আর জোরে, আর একটু মহাব্বতে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিশেষ করে সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলি, বাবা মার সাথে একটু ভালো আচরণ করবেন। কি করবেন? এই বাবা মার সাথে, এখনকার বাবা মারা কিন্তু ছেলেরা বড় হয়ে যাওয়ার পর অসহায় হয়ে যায়। কথা বলেন না কেন? এক বাবার 5টা ছেলে অফিসার। কয়টা? 5টা ছেলে অফিসার এবং ভালো ভালো পদে আছে, কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে। আপনারা বলেন এই সন্তানের কি জীবনে কোনো সফলতা আসবে? আরো জোরে। এই সন্তানের জীবনে কোনো সফলতা আসবে? হ্যাঁ? মহরমের গজল গাইতে কইতেছে। আপনারা কি মহরমের গজল শুনবেন? পছন্দ করেন? আরো জোরে। মনে রাখেন, আমি আমার আলোচনাটা শেষ করি। সন্তানকে, আমার দিকে তাকান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, প্রত্যেকটা সেক্টরে যদি সন্তানকে সুশিক্ষিত করে বসিয়ে দিতে চান, তাহলে আপনি সন্তানকে পৃথিবীর শিক্ষা দেওয়ার আগে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষাটা সম্পর্কে আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। দেখেন, আমি আহলে বাইত নিয়ে বলেছি, কিন্তু এই হাদিসেও কিন্তু আহলে বাইতের কথা আসছে। রাসূল সর্বপ্রথম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আরো জোরে। 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সন্তান নবীর প্রেম শিখাইছে? না। আহলে বাইতের প্রেম শিখাইছে? না। কোরআন তেলাওয়াত শিখাইছেন? যাও শিখাইছেন লড়র ঘড়র। ঠিক না ঠিক? আগে প্রত্যেক দিন সকালে আমরা কোরআন, বিশেষ করে আমরা যদি সকালে কোরআন শরীফ না পড়তাম, মা পিটাইতো দইরা। আর এখনকার মারা তো ছেলে হইলে কয় আলালের ঘরে দুলা লাইছে, আর মেয়ে যদি হয় কয় আসমানি গজব আইছে। কথা কন না কেন? আর আমার নবী বলতেছে, যেই বাবা মার 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি হাদিস বর্ণনাকারী রাবী, তিনি বলেছেন, আমি নবীকে একটার কথা বলিনি, যদি একটা কন্যা সন্তানের কথা বলতাম তাহলে একটা কন্যা সন্তানের বাবা মাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা দিত। আপনার 1 ডজন পোলা হইলেও জান্নাতের খবর নাই যদি মানুষ না বানাইতে পারেন। কথা বলেন না কেন? এই যুগে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে। পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা মনোযোগী, চাকরি করার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন। পিতা মাতার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন না কিন্তু? আমি ছেলেদেরকে বলছি, ধ্বংস হয়ে যাবে পিতা মাতার প্রতি অবহেলা। আমি তোমাদেরকে একটা হাদিস ছোট্ট করে বলবো। আল্লাহ যদিও কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো।
হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি তখন বললেন যে কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো নবী গো কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা আবুকা, তোমার বাবা। আপনি অন্য ৮-১০ জন মানুষের মন ভাঙেন, আমি বলি না, মায়ের জন্য বাবার জন্য যদি কারো মন ভাঙতে হয় সেটা ভেঙে দেন, কিন্তু তারপরেও বাবা মার সাথে খারাপ আচরণ করবেন। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, আর প্রত্যেকটা পিতামাতার উচিত হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? বাবা মা যদি শুরুতে সন্তানের দায়িত্বটা যত্ন সহকারে পালন করে, এই সন্তানটাই কিন্তু একটা সময় বাবা মাকে তার সন্তান মনে করে কোলে তুলে নেয়। বোকামি কিন্তু বাবা মার আছে না নাই? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বাবা মাকে ভালোবাসতে হবে। এক জনৈক ব্যক্তি এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করতে চায়। কথা বুঝে নেবেন, কি করতে চায়? নবী গো, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। হাদিস শরীফটা মনে বুঝেন নাই? আরে তোমার উপার্জিত অর্থ না, বাবা চাইলে তোমাকেও যেমনি ইচ্ছেমনি ইউজ করতে পারবে, তুমি কোনো আপত্তি করতে পারবা না। কারণ তোমার বৌড়িতে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। কয়টা? কথা বলে না? আরে আরে জোরে বলেন। আপনি বুড়ো হয়েছেন দেখে কি আপনার আব্বা নাই? আব্বার মাধ্যমে আইছেন না? তো এটা কইলে কি হয়? শরম আছে নাকি? কথা কন না কেন? আরে জোরে। এই জন্য আমি বলি, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। এটা পিতামাতার প্রেমিক সন্তানদের কথা, ঠিক না বলেন? আর আমাদের প্রিয় একজন মানুষ চলে গেছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, ওনার মুখে প্রায় সময় শুনতাম, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলতো কিনা? এগুলো তো কোরআন হাদিসের সাথে মিল রেখেই লেখক লিখেছে। বুঝেন না আমার কথা? তার মানে আপনিও আপনার বাবার সম্পদ, বাবা যেমনি চাই এমনি আপনাকে ব্যবহার করতে পারবে, আপনি আপত্তি করতে পারবেন না। তবে আমি যদি বলি, পৃথিবীর কোনো পিতামাতা চায় না তার সন্তান একটু কষ্ট পাক, পুরো কষ্টটাই তার নিজের জন্য সে ভাগ করে নেয়। কথা বলেন না কেন? কারণ আমিও বাবা হয়েছি, আমারও ছোট্ট ছোট্ট 2টা মেয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? আমার বাবুগুলোর চেহারা দেখলে আমি যখন দেখি মন খারাপ। আমার কি লাগে না? ভালো। আমার ক্ষেত্রেও কিন্তু আমার বাবা মা এমনই ছিল। আপনাদেরকে আমি একটু অবাক হইলেও সত্য, আমি আপনাদেরকে বলি, আমি অনেক বড় হয়েছি, গোটা পৃথিবীতে গাজী সুলাইমান হিসাবে একটা পরিচিতি আছে। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি যে ইমামতি করি, মাহফিল থেকে হাদিয়া যেখান থেকে পাই, বিশ্বাস করবেন কিনা জানি না, অবিশ্বাস্য হলেও সত্য, আমি হাদিয়াগুলো নিয়ে আগে আমার মার কাছে দেই। আমার পার্সোনাল ফান্ড আমি এখনো তৈরি করিনি, আমি আমার মায়ের কাছে দেই। প্রয়োজন হলে মার থেকে খুঁজে খুঁজে নিয়ে খরচ করি। আমি সেই ছেলে। কথা কি বুঝে আসছে? বাবা মাকে ভালোবাসতে শিখুন। বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ডাক দিলে পাখির মতো দৌড়ে যাবেন বাবার কাছে, মায়ের কাছে। বউ যদি আপনি মায়ের কাছে যাইলে যদি বউ আপত্তি করে, বউকে তালাক দিয়ে দিবেন, নবীজি বলা ঝিয়েছে। নবীজির কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, নবী গো, আমার ওয়াইফ তো আমার মায়ের সাথে মিলমিশ হয় না, আমি এই ক্ষেত্রে কি করব? নবীজি বলছে, তুমি বউকে তালাক দিয়ে দাও, তারপরে মায়ের কলিজায় আঘাত দিতে পারবা। কি মনে করেছেন? যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তানটা আল্লাহ জানিয়েছে আল্লাহর অবাধ্য।
এটা যতই নামাজ পড়ুক দান করুক আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, একটা মানুষের বডিতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। কয়টা? আরো যারা বলেন কয়টা? একটা হলো তার হাড়। কি? মেরুদণ্ড এবং হাড়। এই হাড়গুলো তৈরি হয় বাবা থেকে। কি থেকে? আরেকটা গুরুত্বপূর্ণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ডিজাইনেবল করে সৃষ্টি করেছে। আপনারা তো অচিন দেশে ঘুমিয়ে আছেন, আসল জগতের খবর তো কিছুই রাখেন না। আগে আল্লাহ হাড়, এই যে হাড় আছে না নাই? হাড়ের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চামড়াটাকে সুন্দর করে ম্যাচিং করে দিয়েছে, ম্যাচ করে দিয়েছে। চামড়া এবং হাড়ের মধ্য দিয়ে রগ ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মানুষের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো ব্লাড। ব্লাড শূন্য হলে কিন্তু মানুষ বাঁচে। আরো যারা বলেন মানুষ বাঁচে। এই যে দেখছেন, এই যে দেখেন, চোখের দিকে তাকায় দেখেন, বাবা মার ওয়াজ করছি একটু, আমি তো বাবা মার যে ইমোশনাল ওয়াজ করি নাই, দেখেন আমার চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। এটা হলো প্রকৃত সন্তান। বাবা মার কথা মনে হইলে যার চোখ দিয়ে পানি আসে, ওই বাবা মারও কপাল ভালো, আবার এই সন্তানেরও কপাল ভালো। কারণ বাবা কবর থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আর সন্তান বাবার জন্য দরখাস্ত করে দিবে, মায়ের জন্য দরখাস্ত করে দিবে। আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে দোয়া কবুল হয় সন্তানের পক্ষ থেকে বাবা মার জন্য, আর বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য। এটা এত দ্রুত পৌঁছে, একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে আগে বাবা মার দোয়া সন্তানের জন্য, সন্তানের জন্য বাবা মার জন্য কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাড়, এটা বাবা থেকে। হাড়ের উপরে বসিয়ে দিলেন গোস্ত, এই গোস্ত তৈরি হয় মা থেকে। আর গোস্তের মধ্য দিয়ে আপনার ব্লাড আছে না নাই? আরো জোরে বলেন। তৈরি হয় এটাও মা থেকে। কোথায় যাবেন মাকে ছেড়ে? মা পৃথিবীতে চোখের পানি যত বেশি ফালাবে, তত বেশি জাহান্নাম আপনার জন্য তীব্র থেকে তীব্রতর হবে। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে। আসলে আমার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। বর্তমান সমাজের বেশিরভাগ ছেলেরা, এর মধ্যে শিক্ষিত ছেলেরা বেশি মা বাবাকে কাঁদায়। সমাজের ভ্যান চালক, কলা ব্যাপারী, আদা ব্যাপারী, পেঁয়াজ ব্যাপারী, রসুন ব্যাপারী, মৌসুমী ফল বিক্রেতা মাকে কাঁদায় না? কাঁদায় হলো যেই সন্তানগুলোকে কুলিপিটে করে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে তাদের পিছনে সারা জীবনের অর্থ জীবনকে ব্যয় করে বুড়ো হয়ে গেছে, ওই ছেলে দ্বারা, ওই ছেলের বউ দ্বারা বেশি নির্যাতিত হয়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি আপনাদের শিক্ষার জন্য বলছি। আমার দিকে তাকান, হাদিস শরীফটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটা। জুরিজ নামে এক ব্যক্তি খুব বেশি পাগল ছিল বাবা মার। আল্লাহর এত বেশি পাগল ছিল, সে মানে গণজামায়াতে ইবাদত করতে পছন্দ করত না। গণজামায়াতে ইবাদত করতে পছন্দ, দেখবেন অধিক বেশি আল্লাহওয়ালা লোক কিন্তু একা একা ইবাদত করে। এটার কিন্তু আরেকটা ধারা, যারা আধ্যাত্মিক সাধনা করে তারা কিন্তু দেখবেন সহজে জামাতে খুঁজে পাবেন না, একা একা চলে যায়। আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপালে কে দিবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না। আমি আসলে আজকে গজল গাইতে আসি না, আজকে জ্বালা হৃদয়ে ইমাম হুসাইনের কথা যখন স্মরণ হয়, তার প্রতি যে নির্মমতা নিষ্ঠুরতার কথা মনে হয়, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। কেমন করে
যেই ইতিহাস কোনো মুসলমান তো কোনো বেঈমানের পক্ষেও সম্ভব, ঠিক না ঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা গুরুত্ব সহকারে একটা জিনিস খেয়াল করুন, যুগে যুগে মেয়ে আসবে পৃথিবীতে মা হবে, যুগে যুগে বাবা আসবে ছেলে আসবে পৃথিবীতে বাবা হবে। এটা আমার আল্লাহ জানতেন, এটা আমার নবীজি থাকা অবস্থায় কোরআনের মধ্যে বাবা মার নামটা, বাবা মার মর্যাদাটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে তাদের সম্মানটা কি অসম্ভব সম্মান না? অবর্ণনীয় একটা সম্মানের জায়গা না? তাদেরকে অসম্মান করার অধিকার আমাদেরকে কে দিয়েছে? আমি ছোট্ট করে আলোচনাটা শেষ করে দিচ্ছি। জুরিস সে ইবাদত করত, নির্জন এক জায়গায় গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানাইছে, হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করত। তো একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। কথাটা খেয়াল করবেন, নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এই মুহূর্তে মা গেছে, যাই মা ডাকতেছে, বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। জুরিস তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। জুরিস বলতেছে, আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি, আমি কি মার সাথে দেখা করব নাকি নামাজ পড়বো? সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আমি নামাজটা শেষ করি, পরে মার সাথে দেখা করব। তো নামাজ শেষ করলো, আমার নামাজ শেষ করে চাইয়া দেখে মা নাই, মা চলে গেল। তা আজকের দিন চলে গেল। দ্বিতীয় দিন যখন আবার আসলো, ঠিক সেম ঘটনা। নামাজরত অবস্থায় ছেলেকে ডাকলো, ছেলে নামাজ শেষ করে বাইরে দেখে মা নাই। তৃতীয় দিন ঠিক সেম ঘটনা। তৃতীয় দিন ছেলেকে যখন ডাকলো, ছেলেটা নামাজই পড়লো, নামাজই পড়লো। নামাজ শেষ করার পরে বাইরে আসলো, বাইরে এসে দেখে আজকে আর মা নাই। একদিন, দুই দিন, তিন দিন, ছেলে কিন্তু নামাজ পড়ে। খেয়াল করবেন ছেলে কি করে। হযরত জুরিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস, সে কিন্তু নামাজ পড়তেছে, সে কিন্তু অন্য কাজ করে না। তৃতীয় দিন যখন দেখা হলো না, মাকে মা ডাক দিয়ে বলল, আল্লাহ একে একে 3 দিন আসলাম, আমার ছেলের সাথে দেখা করতে দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। দেখেন, তৎকালীন সময় এক বেশ্যা মহিলা বসবাস করত। এতদিন কিন্তু হযরত জুরিদকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না। কিন্তু যেদিন মা দোয়া করে বদদোয়া করে দিল, সেদিনই কিন্তু মহিলা পাগল হয়ে গেল। তো মহিলা পেটের মধ্যে সন্তান আসছে, তার কিন্তু স্বামী নাই। তো সন্তান যখন আসলো, আস্তে আস্তে করে পেটটা বড় হতে লাগলো। মায়ের সন্তান যত বড় হয় পেটে, তত মায়ের পেটটা বড় হতে থাকে, ঠিক কিনা বলেন? তো দেখতে দেখতে মহিলার সন্তান প্রসব হলো। হওয়ার পরে এবার মানুষ প্রশ্ন করলো যে এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? কই এই বাচ্চা আনছি আমি জুরিস থেকে। আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ বলেন। অথচ সরল মনা জুরিস কিছুই জানে। বন্ধুরে আমার, দেখবেন সমাজে চোর চুরি করলে মানুষের কোনো টেনশন থাকে না, কিন্তু মসজিদে ইমাম সাহেব বা ভালো মানুষ যদি ছোট্ট একটা অন্যায় করে, দেখবেন কি রিয়াকশন হয়। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের ক্ষেত্রে। হযরত জুরিজ, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। এবার বন্ধু কি করল? এসে হযরত জুরিজের হুজরাটা ভেঙে ফেলল। জুরিজকে মারতে মারতে টেনে হেসড়ে হুজরা থেকে বের করে দিল। জুরিজ ডাইকা ডাইকা বলে, কি রে, কেন প্রহার করো? এবার জুরিজ একটা ওই লোকগুলো ডাক দিয়ে বলে, তোমাকে প্রহার করার কারণ হলো তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তুমি ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ। অথচ জুরিজ কিন্তু সেটা জানেও না, অপরাধও করে নাই। সাদা দিলে কাদা লাগছেনি, সমস্ত সুন্দর পোশাকে কলঙ্ক লাগছেনি, কথা কয় না। জুরিজের পাওয়ার আসেনি? আরে আছে তো। জুরিজ একটা ডাক দিয়ে বলল যে বাচ্চাটা হয়েছে, এটা কোথায়? আমার কাছে নিয়ে এসো। বাচ্চা নিয়ে আসলো। জুরিজ এবার বলল, আমাকে একটা ঘটি পানি দাও, একটু অজু বানাই। জুরিজ একটা ঘটি পানি দেওয়ার পরে অজু বানাইলো। অজু বানানোর পরে তিনি নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ডাক দিলেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো, বাচ্চার পেটটার উপর জুরিজ হাত রেখে যখন বলল, বাবু তুমি বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল। ওই বাচ্চাটা একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি দুটো পাওয়ার দেখিয়ে দিলাম। জুরিজের এত ক্ষমতা দেখার পরেও
মাকে কোনো গালি দেয় নাই, বকা দেয় নাই, কিচ্ছু করে নাই, নামাজ পড়ে তিন দিন আসলো। আল্লাহ মা তিন দিন তাকে ডাকলো, কেন আগে ডাকার সাড়া দিল না? আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে মায়ের বরদ কবুল করে তাকে বেশ্যা মহিলা দ্বারা কলঙ্কিত করে দিল। ধীরে ধীরে চালাও সুরি সীমারারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমারারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আনতু জাহানি বাদশাহ তন্দিরি তাইফি রাস্তার কিনারি কেনো জি মারলো কাফেরি মায়া নাই তাদের অন্তরে। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। या पाकी पंजतन लाखो सलाम, या पाकी पंजतन लाखो सलाम, या पाकी पंजतन लाखो सलाम, या पाकी पंजतन लाखो सलाम। करबलार कुरबानी স্মরণ করো, প্রাণে ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণে ভরে সকলে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। মুস্তাফা জানি রহমত পেলা লাখো সালাম। শামহি বজমি হেদায়ত পেলা লাখো সালাম। শামহি বজমি হেদায়ত পেলা লাখো সালাম। শহীদে কারবালা ও ইমাম হুসাইন, উসি শহীদে মোহাব্বত পেলা তো সালাম। মুস্তাফা জানি রহমত পেলা সালাম। শামহি বজমি হেদায়ত পেলা
الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله أطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه প্রত্যেকে জিয়ারত নিতে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দুরূদ শরীফ পড়েন আপনার বোনের নামটা কি জানি যিনি আছেন মনোয়ারা বেগম না কবরবাসীদের জন্য দোয়া করবেন দাদা দাদি আপনার বাবা মা আসেনি চলে গেছে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ اللهم صل على سيدنا اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি তুমি গুনাহগার আল্লাহ উলামায়ে কিরামদেরকে নিয়ে দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আজকে আমার একজন মা এই জান্নাতের বাগান সাজিয়েছে সুহাদায়ে কারবালার স্মরণে আল্লাহ ওনার নাম হচ্ছে মনোয়ারা বেগম গো আল্লাহ মানে আমার ওই মাকে নিয়ে আল্লাহ আর তার সঙ্গে আরো মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছে দাও আল্লাহ খাস করে কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের পবিত্র কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে বাংলার জমিন ইসলামের নিচে তোমার বন্ধু ওলিরা প্রত্যেকটা তোমার বন্ধু ওলির কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ খাস করে মনোয়ারা বেগম ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল এবং আমার সঙ্গে যারা আজকে আলোচনা শুরু থেকে এই পর্যন্ত শুনেছে মনিব তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ তাদের মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও মানে তাদের জীবনে যদি কোনো বল ত্রুটি করে থাকে দয়াল রে মেহেরবানি করে ক্ষমা চাই মাপ চাই জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে চির জান্নাত বলে তুমি কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আমি অদম গুনাহগার বড় আশা করে হাত তুলেছি গো আল্লাহ আল্লাহ মনোয়ারা বেগম এবং ওনার ভাই বাবারা আল্লাহ ওনার আপন স্বজনেরা যারা আল্লাহ আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও সকল মুসিবত থেকে তুমি ইহসান দান করে দাও আল্লাহ তাদেরকে হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ গ্রামে যতগুলো মা বোন ভাই বাবার আছে আমার সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম সকল আর জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও
আল্লাহ মেহেরবানি করে যার মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও। এখানে মানুষ এসেছে গুনাহ নিয়ে, দয়াল রে তাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। খাস করে মনোয়ারা বেগমের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। ওনার মতো এবং এমনিভাবে যেন আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে ইয়া রাব্বুল আলামিন আহলে বাইতের স্মরণে মাহফিল হয়, নুরানি জলসা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। মনিব মেহেরবানি করিয়া ইয়া পাক পরওয়ারদিগার, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী। আল্লাহ সেই ভালোবাসার মানুষগুলোকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, আমার সামনে এবং পিছনে, ঘরে এবং বাহিরে যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ তাদের সকলের পক্ষ থেকে আমি দরখাস্ত করে দিলাম আল্লাহ সবাইকে তুমি তোমার আপন আপন বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, দড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। মনিব আমাদের সবাইকে আহলে বাইতের প্রেমিক হিসাবে কবুল করে নাও, তাদেরকে ভালোবেসে তাদের আদর্শ লালন করার তৌফিক তুমি দান করে দাও, বাস্তবে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করে দাও। আজকের এই মাহফিল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হিসাবে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও, যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও, কৃষিকাজে যারা নিয়োজিত কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, বিশেষ করে ছাত্ররা যারা পড়াশোনা করছে তাদেরকে সঠিক জ্ঞান তুমি দান করে দাও। আখিরি পরিয়াত বলার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুদূত আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব গো, শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারি শুরু করবে আল্লাহ, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।